হ্যালো এভরিওয়ান, থ্রি স্টোরির আরও একটা নতুন গল্প নিয়ে আমি আবার আপনাদের সামনে হাজির হয়েছি। দিনটা ছিল 18ই জানুয়ারি, শনিবার। আর এই যে আমরা রেডি হয়ে নিয়েছি এত সকাল সকাল, তার একটা বিশেষ কারণ ছিল। আমার দুই মেয়ে, এর আগেও আপনারা বিভিন্ন ভিডিওতে দেখেছেন, বড় মেয়ে সারা আর ছোট মেয়ে জারা। তো এরা দুজনেই পাঠ্যভবনে পড়ে। তো জারার বন্ধুবান্ধব যারা রয়েছে তাদের মাদের সাথেই এই বছরের প্রথম ঘুরতে যাওয়া আমাদের বকখালি। আর এই ট্রিপটার একটা বিশেষ গুরুত্ব রয়েছে, তার কারণ এই ট্রিপটা পুরোটাই আমরা মেয়েরা অ্যারেঞ্জ করছি। মানে এটা একটা গার্লস ট্রিপ। শুধুমাত্র আমার জন্য নয়, এখানে উপস্থিত প্রত্যেকেরই কিন্তু এটা ফার্স্ট গার্লস ট্রিপ। আর সাথে আমাদের প্রত্যেকেরই ছোট ছোট খুদে খুদে পুচকি পুচকি বাচ্চাগুলো রয়েছে। খাবার তুলছি মা, করো করো, ডান্স করতে হবে, ডান্স করো, ডান্স করো, কেমন করছি রে সুন্দর। করো করো, তোমরা করো, কেমন পোজটা করছিলে করো, এটা এটা কর, এটা কর, কি একটা করছি। এদের সাথে একটু ছোট্ট করে পরিচয় করিয়ে দিই। এই সামনে আমি আর জারা রয়েছি, আর এইখানে পিছনের সিটে রয়েছে, একদম পিছনে যে দুটি পুচকিকে দেখা গেল, সেই দুটোর মধ্যে একটার নাম আলবিকা, একটার নাম শ্রীনিকা। আর তাদের সাথে রয়েছে বসে আমাদেরই এক বান্ধবী পাপিয়া। ওর ছেলেকে আনেনি, ওর ছেলের আরেকটা ক্লাস ছিল, সেই জন্য ও ছেলেটাকে নিয়ে আসেনি। আর এছাড়াও রয়েছে আলবিকার মা সৌমি, শ্রেণিকার মা সুপর্ণা। আর এই ট্রিপে আমাদের সাথে যে ছোট্ট পুচকি ছেলেটা দেখতে যাচ্ছেন, ওইটা হলো, ওর নাম অভিরূপ, আর ওর মা হলো গুনগুন। আর মাঝখানে যে পুচকিটা বসে তবা তবা করছিল, ওর নাম আরোহী, আর তার পাশে ওর মা মুনমুন। এই টোটাল 6জন মা আর 5জন ছানা মিলে এই দেখতে দেখতে কিন্তু আমরা চলেই এসেছি ডায়মন্ড হারবার। আমাদের সকালেই বেরিয়েছি, অনেকটাই সকালে, ভোর 6টায়। কিন্তু যেহেতু আমাদের প্রত্যেকের সাথেই ছোট ছোট বাচ্চা রয়েছে, তার জন্য প্রত্যেকের বাড়ির সামনে থেকে গাড়ি কিন্তু পিক আপ করেছে। এই গাড়ির দাদার পুরো কন্ট্যাক্ট ডিটেলস আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, কারণ এই গাড়ির দাদার ব্যবহার শুধু নয়, এনার সার্ভিসও এতটাই ভালো এবং ইনি এতটাই বাচ্চাদের প্রতি কেয়ারিং, যেটা আগের আসছে সমস্ত যে ক্লিপিংসগুলো, তাতে আমি আবার আপনাদের সাথে শেয়ার করব। আর এবং আমরা এতটা সেফলিভাবে এই দাদার সাথে ওখানে পৌঁছিয়েছিলাম। এছাড়াও এই দাদাকে দিয়ে আমরা কিন্তু প্রচুর ফটো তুলিয়েছি, বা বিভিন্ন জায়গায় যে আমরা বাচ্চাদের জন্য যে বিভিন্ন জিনিসপত্র ধরে নিয়ে গেছি, সেগুলো যদি ধরে দাঁড়ানোর দরকার হয়েছে, কিন্তু দাদা কিন্তু অবলীলায় সেই কাজগুলিও করেছে। মানে ভীষণ হেল্পফুল একটা দাদা আমরা পেয়েছিলাম। তো সেই জন্য এই দাদার কন্ট্যাক্ট ডিটেলস কিন্তু আমি অবশ্যই শেয়ার করব। যারা এর পরবর্তীতে কোনো গার্লস ট্রিপের চিন্তাভাবনা করছেন, বা যদি ফ্যামিলি ট্রিপও হয়, তাহলে কিন্তু এই গাড়ি আর জন্যই দাদাকে বুকিং করতে পারেন। আর এই যে আমরা কিন্তু এখন পার করছি হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ, মানে আমরা নামখানা পৌঁছে গিয়েছি। হ্যাঁ, যখন যখন হলো না তখন এইভাবে যেতে হতো। এখানে একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি। এর আগে আমার বকখালির একটা ভিডিও রয়েছে এই চ্যানেলে, যদি কেউ না দেখে থাকেন অবশ্যই দেখতে পারেন, লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। যাই হোক, এইখানে কিন্তু এই হাটানিয়া দোয়ানিয়া ব্রিজ থেকে নেমে এবার কিন্তু টোল দিতে হচ্ছে। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে টোল ট্যাক্স তখনও চালু হয়নি, কিন্তু এবার টোল দিতে হলো। এরকম ছোট্ট 4 চাকা গাড়ি, আমাদের যে ট্রাভেলারটা এসেছে সেই গাড়িটার কিন্তু আমাদের 90 টাকা চার্জ পড়লো এক পিঠের জন্য। আর এইভাবেই এই হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ থেকে নেমে আস্তে আস্তে 10 মাইল, 7 মাইল, 5 মাইল, যারা বকখালি এর আগে এসেছেন তারা এই নামগুলো, জায়গার নামগুলোর সাথে খুব পরিচিত। এই জায়গাগুলো পরপর ক্রস
ক্রস করে এই আমরা কিন্তু ফ্রেজারগঞ্জের ফ্রেজারগঞ্জের মোড় থেকে বাঁদিকে গেলেই আমরা বকখালি বিচে পৌঁছাবো। তো এইভাবে চলতে চলতে আমরা কিন্তু পৌঁছে যাব আমাদের আজকের হোটেলে। এই আমরা এখন আমাদের হোটেলে পৌঁছালাম। এই হোটেলের নাম বনশ্রী। এটা আমাদেরই এক বন্ধু, যার নাম এর আগেও বলেছি, গুনগুন, ও কিন্তু বুকিং করেছিল। এরও পুরো ডিটেলস আমি কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা চাইলে বকখালি আসলে এই হোটেলের সাথে যোগাযোগ করতে পারেন। হোটেলটি ভীষণই সস্তায়, খুব ভালো পরিষ্কার পরিচ্ছন্ন একটি হোটেল, এবং এদের একটা বিশেষ সার্ভিস হচ্ছে এদের কিন্তু বিচে যাওয়ার জন্য এরা টোটো প্রোভাইড করে। হোটেলে পৌঁছানোর পর আমরা একটু ফ্রেশ হয়ে এদেরই টোটো করে আমরা পৌঁছিয়ে গেছিলাম বনশ্রী যে এসি রেস্টুরেন্ট রয়েছে, যেটা বকখালি বাস স্ট্যান্ডে। যারা বকখালি এর আগে এসেছেন তাদের কাছে এই বনশ্রী এসি রেস্টুরেন্টটা কিন্তু বেশ পরিচিত একটি নাম। এদের খাওয়া দাওয়া কিন্তু ভীষণ ভালো। আর আমরা যেহেতু এই বনশ্রী এসি রেস্টুরেন্টেরই হোটেল বনশ্রীতে রয়েছি, তাই এদের টোটো করেই আমরা খাওয়ার রেস্টুরেন্টে এসেছি, এবং এখান থেকে টোটো করে কিন্তু আমরা পৌঁছে গেছিলাম এই বিচে পৌঁছাতে পৌঁছাতে আমাদের প্রায় 5:30টার মতো বেজে গিয়েছিল। তো সেই কারণে এখন কিন্তু প্রায় সন্ধ্যা নেমে গেছে, এবং আমাদের সাথে যেহেতু ছোটো ছোটো পুচকি বাচ্চা রয়েছে, তারা বিভিন্ন রকম এখানে যে সি বিচের পাশে যে বিভিন্ন রকম গেমগুলো রয়েছে তার জন্য ওরা খুব এক্সাইটেড ছিল। এই যে যারা এরকম রাইডিং কারে উঠে বসেছে, যারার পাশে রয়েছে ওরই বন্ধু অভিরূপ, ওরা দুজনে এই রাইডিং কারটা চড়বে বলে বায়না করছিল, তাই এরা দুজনে রাইডিং কারে উঠেছে। আমরাও তাই এদেরকে এই রাইডিং কারে দিয়ে এখানে চুপটি করে একটু টুকটাক কেনাকাটি বা এই দোকানগুলোকে একটু দেখে নিচ্ছিলাম। আসলে আমাদের প্রত্যেকেরই এই দৈনন্দিন জীবনের এই যত স্ট্রেস বা যত কাজের চাপ থাকে, তার থেকে মুক্তি পাবার একটা ছোট্ট অবসর আমরা খুঁজে বার করতে পেরেছিলাম এই ট্রিপের মাধ্যমে। এটা আমাদের অনেক দিন ধরেই একটা প্ল্যান চলছিল যে একটা গার্লস ট্রিপ যাব, কিন্তু বিভিন্ন কাজে প্রত্যেকের বিভিন্ন রকম সমস্যা বা পারিবারিক অনেক রকম বাধা বিপত্তি কাটিয়ে আলটিমেট আমরা জানুয়ারি মাসের 18 তারিখে ডেট ফিক্সড করতে পেরেছিলাম এই ঘুরতে আসার। এই যে আমাদের বন্ধু পাপিয়া ওর ছেলেকে আনেনি, তাই ওর জন্য কিছু গিফট কিনে নিল। এরা দোকানের সামনে এই বাচ্চাগুলোকে নিয়ে একদমই যাওয়া যাচ্ছিল না, কারণ দোকানের সমস্ত কিছুই এদের লাগবে। আর এইবার আসি আজকে সেলিব্রেশন। আমরা যেহেতু এটা আমাদের ফার্স্ট গার্লস ট্রিপ, তো সেই জন্য আমরা কিন্তু একটা কেকও এনেছিলাম, আর এখন সেই কেক কাটিংয়েরই ভিডিও আপনাদের সামনে রয়েছে। অত নিচুতে না, অত নিচে না। হাততালি দে বাজবে। এই তো হাততালি দে, জোরে জোরে হাততালি দে, জোরে জোরে হাততালি দিয়ে আবার চলে যাবে। हम टच कर लेते हैं। टच करो, सबाई सबको टच करके रखो। ऐसे ओ बाबा सब ढाका पड़ যাচ্ছে। এই চলো 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 চলো। ये হ্যাপি গার্লস ট্রিপ ইয়াহি, হ্যাপি গার্লস ট্রিপ ইয়াহি। সেদিন রাত্রিবেলা আমরা সবাই খাওয়া দাওয়া করে বেশ ক্লান্ত ছিলাম, কারণ অনেক সকালবেলা ঘুম থেকে ওঠা হয়েছিল, তাই আমরা খাওয়া দাওয়া করে গল্প করে কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম। আর আজ 19 তারিখ সকালবেলা প্রথমেই এই বনশ্রী হোটেলের পাশে যে ফুলগুলো রয়েছে সেইগুলোরই একটা ছোট্ট ক্লিপিংস তুলছিলাম আমি। আর সাথে আমার যে বান্ধবীরা তারা কীরকমভাবে কি রেডি হয়েছে, কারণ আমরা প্রত্যেকেই এই গার্লস ট্রিপটার জন্য অনেক কিছু প্ল্যান করেছিলাম। আমরা যেমন আসার দিন সেম টি শার্ট পরে এসেছিলাম, মানে সেম লেখা বাংলায় লেখা টি শার্ট পরে এসেছিলাম, তেমনি ট্রিপে আমরা কীরকম কী ড্রেস পরবো সেগুলো আমাদের সবই প্ল্যানের মধ্যে ছিল। আর এইবার আমরা কিন্তু চলে আসছি হেনরি আইল্যান্ডের দিকে। এই হেনরি আইল্যান্ডটা পুরো ঘোরানোর দায়িত্বে ছিল
গুনগুনের অফিসেরই এক দাদা। এখানে বলে রাখি, গুনগুন যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ফরেস্ট ডিপার্টমেন্টের সাথে যুক্ত, তাই ওখান থেকেই একজন দাদা আমাদেরকে এই পুরো হেনরি আইল্যান্ড ঘুরিয়ে দেখানোর জন্য কিন্তু গাড়িতে চলে এসেছিলেন। তো এইবার আপনারা দেখতেই পাচ্ছেন, এই আমরা হেনরি আইল্যান্ডের রাস্তাতেই রয়েছি। হেনরি আইল্যান্ড ভীষণ সুন্দর। এর আগের আমার যে বকখালির ভিডিও, সেখানে আমি কিন্তু হেনরি আইল্যান্ডটাকে কভার করতে পারিনি, কারণ সেই সময় হেনরি আইল্যান্ডে কাজ চলছিল বলে আমাদের গাড়ি সেখানে ঢুকতে দেয়নি। এবার কিন্তু আর সেই হতাশটা আমরা হলাম না, কারণ আমাদের গাড়ি কিন্তু এবার হেনরি আইল্যান্ডের রাস্তায় চলে এসেছে এবং যথারীতি নির্দিষ্ট পার্কিংয়ে গাড়ি রেখে আমরা এগিয়ে চলেছি হেনরি আইল্যান্ডের পিছের দিকে। আমরা জানুয়ারি মাসের 18-19 তারিখে গেলেও বকখালিতে কিন্তু বেশ গরম, কারণ এই যে আমরা হেনরি আইল্যান্ডের দিকে যাচ্ছি, আমরা কিন্তু বেশ রোদের তেজ বুঝতে পারছি। এই যে কাঠের সেতুটা, এটা কিন্তু ভীষণই সুন্দর এই হেনরি আইল্যান্ডে যাওয়ার জন্য, এবং এরপরেই আরেকটা কংক্রিটের রাস্তা সোজা চলে গেছে বিচ অবধি। তো যে কথাটা বলছিলাম, যে কলকাতা থেকে আমরা যেরকম ঠান্ডা পেয়ে এই বকখালিতে এসেছি, বকখালিতে আসার পর কিন্তু দেখছি এখানে কিন্তু ঠান্ডা তুলনামূলক অনেকটাই কম, আর দিনের বেলা কিন্তু একদমই কোনো সোয়েটার বা শীতের কিছুই লাগছে না। যদিও হেনরি আইল্যান্ডে এই যাওয়ার রাস্তাতে বেশ হাওয়া ছিল, তো বাচ্চাদের জন্য টুপি বা কানচাপা কিন্তু অবশ্যই আনাটা প্রয়োজন, এবং আমরাও তাই করেছিলাম। আপনারাও যদি এই জানুয়ারি মাসের দিকে বকখালিতে আসার প্ল্যান করেন বা ফেব্রুয়ারিতেও করেন, তাহলে কিন্তু এইটা একটা মাথায় রাখতে হবে যে সি বিচের কিন্তু আশেপাশে বেশ ভালো ঠান্ডা হাওয়া রয়েছে, কিন্তু গায়ে সোয়েটার না লাগলেও কানচাপা কিন্তু মাস্ট বাচ্চাদের ক্ষেত্রে অবশ্যই। এই সোজা রাস্তাটাই হেনরি আইল্যান্ডের মধ্যে একদম সি বিচে চলে গিয়েছে, আর আমরা সেই রাস্তা ধরেই এখন একদম সি বিচের কাছে। এই সি বিচে যাওয়ার আগে এই সুন্দর এই আর্চটা, যেটা প্রাকৃতিকভাবে তৈরি গাছ দিয়ে, এইটাও কিন্তু ভীষণ একটা ভালো ফটো তোলার জন্য একদম আদর্শ, এবং সেই মতোই আমাদের সব বন্ধুবান্ধবরাও এখানে বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে ফটো তখন তুলছিলাম। আর দেখতেই পাচ্ছেন, যেহেতু দিনটা রবিবার ছিল 19 তারিখ, সেই জন্য প্রচুর পর্যটকের কিন্তু ভিড় এই হেনরি আইল্যান্ডে। বকখালিতে এই হেনরি আইল্যান্ড কিন্তু ভীষণ সুন্দর একটা বিচ, আর এর সৌন্দর্যের কারণ এই সবুজ। আর এই হেনরি আইল্যান্ড থেকে কিন্তু মোটামুটি সুন্দরবনের যে সবুজ অংশর একাংশ দেখা যায় এই হেনরি আইল্যান্ডে যাওয়ার পথেই। সাগরটা নিচে আমার তো এখানে নাচ করতে ইচ্ছা করছে না। চনা 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 আমি আইফোন তো নাকি না না পুরোটাই ওই সামরিক আইফোনে আসবে। ব্লোয়ার আছে, 6টা ব্লোয়ার নিচে টোটাল, আর পিছনে 2টো ব্লোয়ার আছে। হ্যাঁ হেনরি আইল্যান্ডের বিচে বেশ কিছুটা টাইম কাটিয়ে আমরা কিন্তু এবার ফিরে চলেছি আমাদের হোটেলের দিকে, কারণ হোটেল থেকে আমাদের চেক আউট করতে হবে, আর তার আগে সেরে নিতে হবে আমাদের লাঞ্চ। যেহেতু আমাদের সাথে ছোটো ছোটো বাচ্চা রয়েছে, তার জন্য আমরা হোটেলে গিয়ে লাঞ্চ করে একটুখানি রেস্ট নিয়েই আমরা বেরিয়ে পড়বো কলকাতার উদ্দেশ্যে। আর সি বিচে এতটাই গরম ছিল যে আমাদের বাচ্চাগুলো কিন্তু কানচাপা থেকে আরম্ভ করে সোয়েটার সবই খুলে ফেলেছিল। কথা মতো আমাদের হোটেল থেকে লাঞ্চ সেরে বেরোতে বেরোতে প্রায় দুপুর 3টে হয়ে গেছে, আর এই আমরা হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ ক্রস করে নামখানায় পৌঁছাচ্ছি। কারণ আমাদের প্রত্যেকেরই টার্গেট ছিল একটু তাড়াতাড়ি করে বাড়িতে পৌঁছানো, যেহেতু আমাদের সাথে ছোট বাচ্চা রয়েছে। যদিও বকখালি খুব একটা বেশি ডিস্টেন্স নয়, তবুও এই রাস্তাটা যেহেতু সরুর ওপরে, মানে খুব চওড়া নয়, তাই জন্য এখানে কিন্তু অনেকটা টাইম টেকিং। আর এই কথা বলতে বলতে তখন সূর্যাস্তর একদম লগ্নে আমরা পৌঁছে গেছিলাম
ডায়মন্ড হারবারেও শনি রোববার করে সন্ধ্যের দিকটাতে বেশ ভালোই ভিড় হয়, কারণ এইখানে মানুষ সময় কাটাতে আসে। এইখানে ছোটোখাটো দোকানের স্টল দিয়ে এখানে একটা ছোট্টখাট্টো মেলার মতোই বসে প্রত্যেক সন্ধ্যাবেলায়। তো ডায়মন্ড হারবারে একটা ছোট্ট ব্রেক নিয়ে আর বেশ কিছুটা স্ন্যাক্স নিয়ে আবার কিন্তু আমরা উঠে পড়েছিলাম গাড়িতে, কারণ ডায়মন্ড হারবার থেকে আমাদের বাড়িও তখনও অনেকটা রাস্তা বাকি। কেমন লাগলো আমাদের এই প্রথম গার্লস ট্রিপের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন। আমাদের 3 স্টোরি চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। 3 স্টোরি চ্যানেলে আমরা বিভিন্ন গল্প নিয়ে আপনাদের কাছে হাজির হই। ভালো থাকবেন সবাই, খুব শিগগিরই নতুন কোনো গল্প নিয়ে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে।